আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সকালবেলা কারণ বাজার যাই সবজি আনার জন্য। তা চোখের সামনে দেখি তো, কেন বারবার মন চাচ্ছে যে আপনাদের কাছ থেকে একটা তথ্য নেই। সেটা হলো, সরকার বর্তমানে সংসদে বলা হয়েছে যে এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার মাদক নিয়ন্ত্রণ করার। এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশ থেকে মাদক মুক্ত করবে, বাংলাদেশ মাদক মুক্ত বাংলাদেশ হবে। তো আমি প্রতিদিন সকালবেলা কারণ বাজার যখন সবজি আনতে যাই, কারণ বাজারে পুলিশ আসে, সেনাবাহিনী আসে, আনসার আসে, তারা সকালবেলা আসে আর সবজি কিনে, এবং তাদের গায়ে তাদের ইউনিফর্ম থাকে। ঠিক তারা পাশে সবজি কিনে, তার পাশেই ওপেনে গাঁজার পুটলা বানিয়ে বিক্রি করে, ইয়াবার ট্যাবলেট বিক্রি করে। আচ্ছা, আমার প্রশ্নটা হলো ভাই আপনাদের কাছে, তারা তো মাদক মুক্ত বাংলাদেশ করতে চায়, তাহলে এই যে যারা বিক্রি করে তাদেরকে তো তারা দেখে, যে দেখার পরেও তারা কেন অ্যাকশন নেয় না? আচ্ছা, মানলাম তখন তারা ডিউটিতে থাকে না, তখন তারা বাজারে থাকে, তখন ডিউটিতে না থাকলে তারা ওই কাজটা করতে পারে না, কিন্তু তারা তো দেখা ছবি তুইলা বা যে কোনো একটা চিহ্ন দিয়ে নিতে পারে, পরবর্তীতে আইসে তাদেরকে ধরতে পারে। না ভাই, ওপেনে তারা বিক্রি করতেছে, তাদের বলার মানে কোনো বাধা দেওয়ার কোনো মানুষ নেই। যে এটা কি তারা বাংলাদেশের ইয়াবা মুক্ত মানে মাদক মুক্ত বাংলাদেশ করতে চায়, না মাদক যুক্ত বাংলাদেশ করতে চায়? আমার বিবেকে ধরে না, মানে তারা কেন, কি কারণে তাদের প্রতি কোনো অ্যাকশন নেয় না? এমনও গাঞ্জাখোর আছে, আমার চোখে দেখা ঘটনা, কালকে একটি সহজ সরল মানুষ আপনার 1 ক্যারেট জাম কিনছে। বর্তমানে জামের বাজারটা অনেক বেশি, তো 1 ক্যারেট ফুল ভরা না, ক্যারেটে 2500 টাকার জাম। হঠাৎ করে একটা গাঞ্জাখোর এসে বলতেছে, এই তুই জাম কোত্থেকে আনছস? এটা তো আমার জাম, তুই ওই জায়গা থেকে নিয়েছো কি লেগা, তুই টাকা দিছস? ভাই সে তো অবাক যে ভাই আমি তো আপনার কাছ থেকে আপনার জাম আনি নাই, আপনি ওই লোকের কাছ থেকে জাম আনছি। যে এই কথা বলছে, ওই লোকটা ওই জাম ক্যারেট লয়ে দৌড় নিয়ে গেছে। পরে টাকা টাকা দিয়া পরে ছাড়াই আনতে হয়েছে, নয় সে জাম দিবে না। মানে ভাই এটা কি, এটা কি বাংলাদেশ? হ্যাঁ, এই স্বাধীন বাংলাদেশ? 24 আন্দোলনের পরে এটা কি স্বাধীন? মানুষ কিভাবে বসবাস করবে? সাধারণ মানুষ তো বসবাস করার কোনো মানে সেরকম কোনো নিশ্চয়তা নাই। এক যে আপনার এক এমপি বলছে যে বিএনপি সরকার তার কর্মীদেরই তার তাদের হাত থেকে তার কর্মীরাই রেহাই পায় না। মানে বিএনপিদের কি মারতেছে, তাহলে সাধারণ মানুষ, অন্য সব যারা দলবল করে না, তারা কিভাবে রেহাই পাবে? সাধারণ জনগণ কিভাবে রেহাই পাবে? আমাকে একটু প্লিজ আপনারা বলবেন যে তারা কিভাবে মাদক মুক্ত বাংলাদেশ করতে চায়, নাকি মাদক যুক্ত বাংলাদেশ করতে চায়? এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।